নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। তোমাদের প্রত্যেকটা দিন নিশ্চয়ই খুব ভালো কাটছে। আমারও ভালোই কাটছে। আজকে ভীষণ অন্যরকম একটা দিন। সকালবেলা ভীষণ ব্যস্ত এখন আমি। আজ আমার মা বাড়ি ফিরে যাবেন। বেশ কয়েকটা দিন আমার সঙ্গে ছিলেন। ভীষণ ভালো একটা সময় কেটেছে। আসলে মাই একমাত্র মানুষ যার কাছে আমরা আমাদের রাগ, অভিমান সমস্ত কিছু প্রকাশ করতে পারি। আর হয়তো কেউ সেইভাবে বোঝে না, বুঝবেও না। মা মা তো তাই সব বোঝে। আজ তাই মনটা অনেক ভারী হয়ে আছে। মা চলে যাবেন নিজের বাড়ি, আর আমি আমার বাড়িতে থাকবো। এখন তো মায়ের আলাদা বাড়ি, আমার আলাদা বাড়ি, দুজনে আলাদা আলাদাই থাকি। তো ছেলেকে সকালে স্কুলে ছেড়ে বেরোলাম মাকে নিয়ে। মাকে কিছু দূর এগিয়ে দিতে। মা অনেকখানি রাস্তা যাবেন, বয়স হয়েছেন, তাই আমি মাকে একটু এগিয়ে দিতে গেলাম। যে কটা দিন মা সঙ্গে থাকে মনে হয় আরও একটা দিন যদি বেশি থাকতো। আর প্রত্যেকবার এমন করে করে মায়ের একদিন দুদিন এক্সট্রা থাকাও হয়ে যায়। যেদিন বলে আসেন যে এই দিন ফিরবেন, কোনো দিনই সেদিন ফিরতে পারেন না। আমি আটকে রাখি মাকে যে আরও একদিন থাকো আমার সঙ্গে। তো আজকে আর থাকলো না, আজকে বেরিয়েই পড়লাম ফাইনালি মাকে পৌঁছে দিতে। এই যে দেখো, শেষ পর্যন্ত মাকে ট্রেনে বসিয়ে দিলাম। মা চলে যাচ্ছে আর আমি ফিরছি একা। এই একা ফেরাটা যে কি কষ্টের, মানে তোমরা হয়তো বুঝবে আমি কি বলছি। সেও হয়তো সেখানে ট্রেনে বসে হয়তো সেও চোখের জল ফেলছে, হয়তো কি আমার সামনেও কাঁদছিলেন। আর আমি নিজেকে মায়ের সামনে আমার ইমোশন প্রকাশ করতে চাই না। একা একা থাকেন। মাকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করিয়ে বেশ কিছুটা একাকিত্ব নিয়ে ফিরছিলাম। তো আমার বাড়ির জন্যও কিছু দরকারি জিনিসপত্র আমার কেনার ছিল। ভাবলাম আজকে বেরিয়েছি যখন কিছুটা কিনে নিই। তো আমি এখন এসেছি সিটি বাজার মেট্রো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো আমি এই সিটি বাজার মেট্রো থেকে ঠিক কী কী জিনিসপত্র কিনেছি। চলো সেগুলো শুরু করা যাক। দেখে নাও আমি কী কী কিনেছি। বেশ কয়েকটা জিনিস কিনেছি আমার মনে হয়েছে যেগুলো আমার দরকারই লাগবে। এই যেমন এই ওয়াটার বোতলগুলো, এগুলো 99-এ দুটো দিচ্ছিল। তো জল খাওয়ার জন্য এরকম জলের বোতল তো সবারই দরকার পড়ে। তো সেই জন্য আমি এরকম 4টে নিয়েছি, দুটো 99-এ, আর একটা যেটা সেট ছিল সেটা 69-এ একটা করে। বেশ ভালো লেগেছে। আর আমার গোল্ডেন কালারটা বেশি ভালো লাগে। আমার ঘরের বিভিন্ন জায়গায় গোল্ডেনের টাচ আছে, তো আমি গোল্ডেন নিয়েছি। তারপরে আমি যেটা নিয়েছি সেটা দেখো, এরকম একটা প্রিন্টেড প্লাস্টিকের প্লেট। এটা খাবার পরিবেশন করার উদ্দেশ্য নিয়ে কিনিনি, এটা আমি ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারি। তোমরা চাইলে এরকম ধরনের প্লাস্টিকের প্রিন্টেড প্লেট কিনে তোমরা ওয়ালে হ্যাং করতে পারো, সেটাও ভীষণ সুন্দর লাগে দেখতে। আমি দেখি এটা কী কাজে ব্যবহার করি, আমার ভীষণ ভালো লেগেছিল প্রিন্টটা, সেজন্য আমি নিয়েছি। তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে এই প্রিন্টটা। তারপরে নিয়ে নিয়েছি একটা প্লেস ম্যাট। এটার উপরে আমি গরম খাবার দাবার, গরম কোনো জিনিস সেটা রাখতে পারবো। ডাইরেক্ট যদি টাইলসের ওপর রাখা হয় অনেক সময় গরমের জন্য টাইলস ফেটে যেতে পারে, সেই জন্য এরকম ম্যাট তোমরা ইউজ করতে পারো। তারপর যেটা নিয়েছি সেটা হচ্ছে যে একটা নেল পলিশ রিমুভার। এটা মেয়েদের তো প্রায় লাগেই, তোমরা জানো। তো আমি এটা নিয়েছি। আর দামটাও ভীষণ রিজনেবল ছিল। আর এগুলো দেখছো লোফা নিয়েছি, কি সুন্দর কালারফুল, আমার দেখে ভীষণ ভালো লাগছিল। দেখতে খুব সুন্দর কালারগুলো, আর ভীষণই সফট, আর খুবই ছোট, হ্যান্ডি হবে ইউজ করতে। তো এগুলো 39 করে নিয়েছে। আর এই যে দেখছো এগুলো হচ্ছে স্টিক হুক, এগুলো দিয়ে তোমরা বিভিন্ন ছোট বড় জিনিস হ্যাং করতে পারবে। কিচেন টাওয়েল, ন্যাপকিন, তারপরে স্পুন, এরকম টাইপের কোনো ছোট ছোট জিনিস তোমরা হ্যাং করতে পারো। এটা দেখছো ফ্লোর মপ, এটা দিয়ে আমি ঘর মুছি। এরকম খুব কটনের হয়, ভীষণ ভালো ঘর মুছতে, এগুলো খুব ইউজফুল। তো এটা 3টে সেট ছিল, তো এটা আমি নিয়েছি।
এই পর্যায়ে বলে রাখি, আজকে আমার গলার আওয়াজটা হয়তো একটু বসা বসা আসবে এই ভিডিওতে, কেননা মা চলে যাওয়ার পর একটু কান্নাকাটি করেছিলাম, যার জন্য গলাটা একটু ধরে গেছে। যাক, সেসব কথা না, তোমরা একটু এই ব্যাপারটাকে একটুখানি মানিয়ে নিও। আর এখন যেটা দেখছো এইগুলো হচ্ছে ন্যাপকিন, এইগুলো আমার ছেলে খাবার নিয়ে যায় স্কুলে, সেখানে ইউজ হয়। আর এটা দেখছো, এটা একটা ফেস টাওয়েল। আটা ময়দা মাখার সময় তোমরা যদি এরকম টাওয়ালের ওপর বাটি বসিয়ে আটা ময়দা মাখো, তাহলে এক্সট্রা যে ময়দা আটাটা সেটা টাওয়ালটার ওপর পড়বে। তারপরে এই টাওয়ালটা ঝেড়ে নিলেই সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। সেটাতে আমার এটা খুব কাজে লাগে, এই ধরনের লম্বা টাওয়ালগুলো। আর এটা দেখছো, এটা হচ্ছে রুমাল, কটন, পিওর কটনের রুমাল। এগুলো আমি কিনেছি আমার গোপালদেরকে স্নান করানোর পরে গা মোছাতে। এই ধরনের কটনের রুমাল ভীষণ কাজে লাগে, এগুলো খুবই সফট হয়। এই বাটিকের কাজ করা জিনিসপত্র দেখবে একদম পিওর কটনেরই হয়। সংসারের টুকিটাকি এই সমস্ত জিনিসগুলোর সঙ্গে আমি নিজের জন্য কিছু জিনিস কিনেছি, এবার আমি সেইগুলো তোমাদেরকে দেখাবো। আমি নিজের জন্য কয়েকটা শর্ট কুর্তি নিয়েছি জিন্সের সাথে, ব্যাগিসের সাথে পরার জন্য। এটা দেখছো একদম হোয়াইট কালারের একটা শর্ট কুর্তি, যাতে এমব্রয়ডারি করা আছে একটু কালারফুল থ্রেড দিয়ে। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সাদা জিনিস আমার এমনিতেই খুব পছন্দ, তো এই সাদাটা দেখে আমার পছন্দ হয়েছিল, তো এই জন্য আমি এটা নিয়েছি। তারপর এটা দেখো, এটা সেম ওই সাদাটার মতোই একই ডিজাইন, কালারটা আলাদা। এই কালারটা ক্যামেরায় ঠিক আসছে না, এই কালারটা আর একটু মানে পার্পলিশ মেরুন টাইপের কালার, যেটা আসছে না ক্যামেরায়, বাট সামনে থেকে কালারটা একটু বেশি সুন্দর দেখতে, ক্যামেরায় রঙটা আসেনি। এটা দেখছো, এটাও একটা শর্ট কুর্তি, এটা মাস্টার ডিওলের উপরে হোয়াইট প্রিন্ট করা একটা কুর্তি। এটা ভীষণ সুন্দর কটনের, এটা রেগুলার ইউজের জন্য ভীষণ ভালো। এই কুর্তিটার ফেব্রিকটা খুবই ব্রিদেবল বলে আমার মনে হয়েছে, ভীষণ মানে সফট একটা মানে ফিল আসছিল, গরমে পরার জন্য ভীষণ উপকারী একটা কুর্তি এটা। এই কুর্তিগুলোর সঙ্গে পরার জন্য আমি একটা ব্যাগি স্টাইলের এই যে প্যান্ট কিনেছি। প্যান্টটার কালারটাও ক্যামেরায় আসেনি, আমার ক্যামেরাটা হয়তো খুবই খারাপ, নইলে আমার ক্যামেরা মানে কন্ট্রোল করার হাতটা ভীষণ খারাপ। এই পর্যায়ে বলি, তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো। তোমাদের একটা লাইক আমাকে আর মোটিভেট করে অনেক বেশি, সেজন্য তোমরা আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো। আর এই যে এটা দেখছো, এটা আমি নিয়েছি একটা 3 পিস কটন কুর্তি। এটা ভীষণ ভালো, কালারটা ভীষণ মিষ্টি লেগেছে আমার, সেজন্য আমি নিয়েছি। আমার মানে ডিজাইনটাও খুব ভালো লেগেছে, যেমন আমি ভেবে গিয়েছিলাম যে একটা কটন কুর্তি কিনবো, একদম সেই রকমই জিনিস পেয়েছি। অ্যাকচুয়ালি আমি চাইছিলাম একটা ওই যে হয় না হালকা পার্পল কালারের, মানে পানাফুল কালারের যেটা হয় 3 পিস এর ওপর, ওই কালারটা নিতে চেয়েছিলাম, বাট ওই কালারটা পেয়েছি, কিন্তু ওটার সাইজ আমার সাইজের অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি এই কালারটা নিয়েছি। তোমরা জানিও এই কালারটা কেমন লাগছে তোমাদের, আর প্রত্যেকটা জামা কেমন লেগেছে সেটাও তোমরা আমাকে জানিও। তোমরা আমার পাশে থেকো, ভিডিওগুলো যেগুলো আমি দিচ্ছি সেগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ তোমরা জানিও, আর যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও তোমরা আমাকে জানিও। এই যে দেখছো, এইগুলো আজকে কিনেছি, আজকে বেশি কিছু কেনা হয়নি, মানে মন ভালো করতে একটু শপিং করেছি যাকে বলে। মা চলে গিয়েছিল, সেই জন্য মনটা অনেক খারাপ ছিল, তো সেই খারাপ লাগা মনটাকে ভালো করতে আমি কিছু কিনেছিলাম। তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে এভাবেই থেকো। ধন্যবাদ।